রচনা, এসে বা কম্পোজিশন পড়ার উদ্দেশ্যে আজকের শোতে আমরা যে কার্টুন ভিডিওটি দেখব তা হলো দি 21st কম্পোজিশন, কারাপশন ইজ এ কার্স। দুর্নীতি একটি অভিশাপ। আমরা প্রথমে এই সম্পূর্ণ শোটি বাংলায় দেখব এবং এরপর ওই একই ভিডিও ইংলিশে দেখব, যাতে করে আমরা এটি একটি গল্পের মতো মনে রাখতে পারি এবং বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় পর্যাপ্ত লিখতে পারি। ওকে, লেটস বিগিন দি শো। দুর্নীতি একটি অভিশাপ। দুর্নীতি বাংলাদেশের নাগরিকদের জাতীয় জীবনে একটি অভিশাপ। এটি এই মুহূর্তে সরকারের একটি জরুরি বিষয়। দুর্নীতি সমাজের গভীরে প্রবেশ করেছে। দেশটি অসহনীয় পর্যায়ে দুর্নীতির শিকার হচ্ছে। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে 3 বার চ্যাম্পিয়নশিপ জিতেছে। সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি বিভৎস মাথা তুলেছে। এটি দেশে ক্ষয়কারী প্রভাব ফেলেছে। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান। বাংলাদেশের দুর্নীতির নেতিবাচক প্রভাব নিয়ে খুব কম বিতর্ক রয়েছে। যদিও বাংলাদেশ তার উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভালো অগ্রগতি করেছে, দুর্নীতি তার সামগ্রিক বিকাশে বাধা অব্যাহত রেখেছে। ঘুষ, চোরাচালান, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, আইনি বঞ্চিত হওয়া এবং কাজে দেরি হওয়া ইত্যাদি বাংলাদেশের দুর্নীতির মূল রূপ। প্রকৃতপক্ষে দুর্নীতি জন্মের পর থেকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশগুলি খেয়ে ফেলেছে। দুর্নীতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। অর্থের লোভ, বিলাসবহুল জীবনযাপনের আকাঙ্ক্ষা ইত্যাদি হলো ধারণা যা বহু কর্মকর্তাকে দুর্নীতিতে চালিত করে। এটি প্রতিটি সরকারি এবং বেসরকারি অফিসে চর্চা করা হয়। দুর্নীতি সামাজিক ক্যান্সার হিসেবে পরিণত হয়েছে। সাধারণ মানুষ সৎ এবং ন্যায়পরায়ণ, তবে তবুও তারা সবচেয়ে দুর্নীতির শিকার। দুর্নীতির সাথে জড়িত অনুঘটকরা অর্থ, বিক্ষোভের প্রভাব, অপসংস্কৃতি, দারিদ্র, বেকারত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অবক্ষয়, অস্ত্রের সহজলভ্যতা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ইত্যাদির প্রতি লোভী। বর্তমান সরকার ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। সদ্য গঠিত দুর্নীতি দমন কমিশন প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছে। বাংলাদেশ থেকে দুর্নীতি মুছে ফেলার জন্য কমিশনটি কার্যকর উদ্যোগ নিয়েছে। সামাজিক সচেতনতা, দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, মানুষের মৌলিক চাহিদা পূরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জীবনযাত্রার মনোনয়ন দেশকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যেতে পারে। জানিয়ে রাখা ভালো যে এই একই কম্পোজিশনের উপরে লাইন বাই লাইন ধরে ধরে আরো ডিটেইল একটি ভিডিও আমাদের রয়েছে। যদি আপনার এতেও না হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনি ওই ভিডিও দেখতে পারেন। I think that will help you a lot. Okay, now let's watch the show again in English. Corruption is a curse. Corruption is a curse in the national life of the citizens in Bangladesh. It is a pressing issue of the government at the moment. Corruption has made deep inroads into society. The country is suffering from an intolerable level of corruption. Bangladesh has clinched the championship for 3 times as the world's most corrupt nation. Corruption has raised its ugly head in different tiers of the society. It has cast a corrosive effect on the society. It is prevalent in every sector of life. There's little debate concerning the negative impact of corruption in Bangladesh. While Bangladesh has made good progress in several areas of its development, corruption continues to impair its overall development. Bribery, smuggling, misuse of power, nepotism, deprivation of legal and delay in work, etc. are the main forms of corruption in Bangladesh. Actually, corruption has been eating into the vitals of the country's economy since its birth. Corruption has extended its tentacles over the country. The lure of money, desires for luxury living, etc. are the urges that drive many officials to the corrupt practices. It is practiced at every government and non-government offices. Corruption has turned into a social cancer. The common people are honest and incorruptible, but still they are the worst victim of corruption. The catalysts involved in corruption are lust for money, demonstration effect, subculture, poverty, unemployment, law and order situation, social degradation, availability of arms and political patronage, etc. The present government has already taken various stringent. The newly formed Anti-Corruption Commission is constantly fighting against corruption. The commission has also taken effective initiative to erase corruption from Bangladesh. Social consciousness, exemplary punishment, religious and moral education, meeting people's basic needs, involving law and order situation, and developing the living standard can go a long way in making the country free from corruption. Alright, that's pretty much it for today's video, guys. In our next video, we're gonna read another important composition like this. And not only this, we make videos on photo editing, video editing, graphics design, animation learning, audio editing, tech video, funny video, and more and more and more. So stay tuned, stay connected. I will be able to catch you on the next video only when you are a subscriber. So make sure you have subscribed to The Classy Future. Take care and stay awesome. Ta-da!